আপনারা কি ভাবছেন শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর? আগে না, শুধু পশ্চিম মেদিনীপুর নয়, খাস কলকাতায় অস্তিত্বহীন ভোটারের খোঁজ। গুলশান কলোনিতে এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে নাভিশ্বাস অবস্থা হয় বুথ লেভেল অফিসারদের। বেশ কয়েকজন ভোটারকে খুঁজেই পাচ্ছিলেন না তারা, এমনকি কোনো রকম খোঁজ মেলেনি তাদের। অ্যাড্রেসে কি সমস্যা হচ্ছে, মানে একটু খুঁজে পেতে সমস্যা হচ্ছে? না অ্যাড্রেস তো পেয়ে গেছি, 92 লেখা আছে, 92 এই বিল্ডিং আছে, কিন্তু লোক কে ফ্লোর লেখা নেই। কোন ফ্লোরে গিয়ে 4 ফ্লোর 3 ফ্লোর না 3rd ফ্লোর না 2nd ফ্লোর কোন ফ্লোরে খুঁজবো, এটাই প্রবলেম হচ্ছে। নাম যেগুলো বলছে সেগুলোকে আপনারা চেনেন? তাদের নাম বলছে চিনতে পারছি না। এখানে থাকে কে এই যাদের নাম বলছে? না, তাহলে ভোটার লিস্টে নাম এলো কি করে জানেন? জানি না তো। এখানে যারা বিএলও এবং বিএলএরা এসেছেন তারা একেবারে আমরা দেখতে পাচ্ছি সেই এনুমারেশন ফর্ম নিয়ে তারা প্রত্যেকটি জায়গায় যাচ্ছেন। বেশ কয়েকটি জায়গায় অ্যাড্রেস দেওয়া থাকলেও ব্যক্তিকে চিনতে পারছেন না এলাকার বাসিন্দারা। সেক্ষেত্রে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে, এবং অনেকেই বলছেন যে এখানে থাকেন না, হয়তো তিনি নতুন এসেছেন, কিন্তু নতুন যদি এসে থাকেন তাহলে ভোটার লিস্টে নামটা এলো কি করে, এটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে। ভিডিও জার্নালিস্ট পার্থ সারথী রায়ের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। বিজেপি বিধায়ক দীপক বর্মন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। দীপক বাবু, যে ছবিটা আমরা দেখছি এসআইআর চলাকালীন অস্তিত্বহীন ভোটার, ভুয়ো ভোটার যাদের এনুমারেশন ফর্মই দেওয়া যাচ্ছে না, আচ্ছা এদের কি আদৌ কোনো খোঁজ মিলবে আপনার মনে হয়? দেখুন, পশ্চিমবঙ্গে অস্তিত্বহীন ভোটার এবং অনুপ্রবেশকারী যে রয়েছে এটা আমাদের বলবার প্রয়োজন নেই। মাননীয় মুখ্যমন্ত্রী এটা সংসদে তুলেছিলেন, কিন্তু তিনি যখন ক্ষমতায় এসেছেন তিনি এই ভুয়ো ভোটার এবং অস্তিত্বহীন ভোটারদের এবং অনুপ্রবেশকারীদের ভোটে তিনি এই 15 বছর এখানে রাজত্ব করলেন। তিনি ভালোভাবেই জানেন যে এই ভোটারদের আদৌ অস্তিত্ব নেই, কিন্তু এদের ভোটের প্রয়োজন আছে তার জন্য তিনি বারবার এসআইআর এর বিরোধিতা করেছিলেন। এবং আমরা বারবার বলেছি যে বিশুদ্ধ ভোটার তালিকায় সাধারণ মানুষের জনমতের ভিত্তিতে সরকার গড়ে উঠুক, এবং সেটা আজকে প্রমাণিত যে বিভিন্ন জায়গায় এই অস্তিত্বহীন ভোটাররা ছিল, এবং এই অস্তিত্বহীন ভোটারদের ভোটেই মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচিত। এটা সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, এবং আগামী 26-এর নির্বাচনে তারা এই প্রমাদ বুঝছে, এবং যার জন্যই তারা বারবার বিএলওদের ধমকি দিচ্ছে। আর দীপক বাবু, এদেরকে প্রোটেক্ট করার কারণে কি বারবার এসআইআর এর বিরোধিতা? একেবারেই সত্যি। এসআইআর এর বিরোধিতা করার পিছনে আসলে তারা জানে যে এই ভোটাররা যদি না থাকে তাহলে পরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই সরকারকে, বর্তমান সরকারকে চায় না। তারা 2026-এ পরাজিত হবে, এবং সে কারণেই বারবার তারা এসআইআর এর বিরোধিতা করেছে, এবং এসআইআর কে তারা না করবার জন্য বা সফল না করবার জন্য বিভিন্ন ধরনের অসহযোগিতা এবং বিএলওদের উপরে চাপ সৃষ্টি করেছে। দীপক বাবু, এসআইআর চলাকালীনও তো আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিলেন যে এসআইআর এর কাজ অবিলম্বে বন্ধ করার জন্য। তিনি শুধু চিঠি লিখেই ক্ষান্ত থাকেননি, যারা স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে তাদেরকেও তিনি বলেছেন যে এসআইআর এ তাদের মৃত্যু হয়েছে এবং এসআইআর এর চাপ তারা নিতে পারছে না। কিন্তু সত্যি কথা বলতে বিভিন্ন প্যারা টিচারদের সংগঠন এবং বিভিন্ন মানুষ তারা লাইভেও এসে বলেছে যে আসলে প্যারা টিচারদের আজকে যে বেতন কাঠামো দেওয়া হচ্ছে সেটা স্বাভাবিকভাবে মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়, সম্মানজনক ভাবে বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়। বাবু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। রিপাবলিক বাংলা যেখানে একটার পর একটা ছবি তুলে ধরেছে, এবার আপনাদেরকে একটু মনে করিয়ে দিই স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট, সেখানকার ছবিটা তুলে ধরেছিলাম আমরা, যেখানে দেখিয়েছিলাম কিভাবে অনুপ্রবেশকারীরা এসআইআর আবহে সেখানে ভিড় জমাচ্ছে ভারত ছেড়ে পালানোর জন্য। আমরা দেখাবো আপনাদের, কিন্তু এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। সুজন বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর, সেখানে 5000 অস্তিত্বহীন ভোটার যাদের কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না, এরা কারা সুজন বাবু? মানে এই অস্তিত্বহীন ভোটার যাদের এনুমারেশন ফর্ম বিলি করা যাচ্ছে না।
খুবই কম সংখ্যা দেখাচ্ছেন আপনারা। পশ্চিম মেদিনীপুর জেলা যেখানে, হ্যাঁ পশ্চিম মেদিনীপুর জেলা যেখানে জনসংখ্যা বা ভোটার সংখ্যা আমার ধারণা 40 লক্ষের কাছাকাছি, সেখানে 5000 বড্ড কম দেখাচ্ছেন। পশ্চিমবাংলাতে আমি আবার রিপিট করছি একই কথা, হয়তো বা তৃণমূল সরকার আসার পর বেহিসেবি ভাবে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যখন দিল্লিতে বিজেপি এবং রাজ্যে তৃণমূল ডবল ইঞ্জিনের সরকারের মতন ভাব, তখন সেই বৃদ্ধিটা আরো তার 4 গুণ বেড়ে গেছে। এটা সংখ্যা তত্ত্বে দেখা যাচ্ছে। এদের মধ্যে মৃত মানুষ একটা অংশ, বাকি ভুতুরে আছে। আর কিছু আনআইডেন্টিফাইড ডকুমেন্ট আছে, মানে নন ডকুমেন্টেড আছে, খালের পারে থাকা লোক, অমুক তমুক নিশ্চয়ই কিছু আছে যারা এখানকার মানুষ, রাস্তার পাশে থাকে, কি বলে নানান রকম ভাবে বাউন্ডুলে গোছে, যাদের বলা হয় বাউন্ডুলে ঠিক না, ভবগুড়ে এরকমের লোক আছে, সে তো থাকবেই। কিছু অনাথ লোক আছে, সেগুলো বাদ দিন। কিন্তু ভুতুরে ভোট যে আছে এটা তো কোনো সন্দেহ নেই। আমাদের কথাটা তো পরিষ্কার, মৃত মানুষ এবং ভুতুরে ভোট এটাকে বাতিল করতে হবে। এইটাই তো নির্বাচন কমিশনের কাজ ছিল 2024-এর ভোটার লিস্ট ধরে, সেই কাজটা ওরা করলেই পারত। সেটা না করে ওরা এমন এদিক ওদিক করে ঘুরতে শুরু করলো, যেটা ওদের কাজ নয়। নির্ভুল ভোটার লিস্ট করতে গেলে মৃত এবং ভুতুরে বাদ দিতে হবে। সারা পশ্চিমবাংলার বিচারে অথবা সারা মেদিনীপুরের বিচারে আপনি যে সংখ্যাটা বলছেন বড়ই অকিঞ্চিতকর, সংখ্যাটা তার চেয়ে অনেক বেশি হবে। বেশ সুজনবাবু, ধন্যবাদ আপনাকে। আমরা ঠিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।